ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে রমজানের কিছু ফজিলত শোনান। রমজানের কিছু কি শোনান? ফজিলত। আল্লাহর হাবিব বলেন, ওমর তোমাকে কোন কিতাব থেকে শোনাবো? রমজান এটা তো গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ পাক 104খানা কিতাব এবং সহিফার ভিতরে রমজানের গুরুত্ব এবং ফজিলত আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আসমানি এমন কোন কিতাব নাই যেই কিতাবের ভিতরে রমজানের কোনো ফজিলত নাই। হযরত ওমর কয়, রাসূল গো, তাহলে আপনি আমাকে বড় বড় 4টা কিতাব থেকে, আসমানি 4 কিতাব, বড় বড় যেই 4টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন, এই 4টা কিতাবের ভিতরে গুরুত্বপূর্ণ ফজিলতগুলো বলেন। আল্লাহর হাবিব বলেন, ওমর, সারা জনম তো আপনি আর আমি কোরআন থেকে শুনেছি, আজকে আসমানি কিতাবের প্রত্যেকটার ভিতরে রমজানের কি কি ফজিলত আছে আমরা বলবো। রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবের ভিতরে বলেছেন কি বলেছেন? হিত্তাতুন শব্দ। রমজানকে যেমন কোরআনে রমজান বলা হয়, তাওরাত কিতাবের ভিতরে বলা হয়েছে হিত্তুন। হিত্তুন শব্দের অর্থ হলো ধ্বংসকারী। হিত্তুন শব্দের অর্থ হলো ধ্বংসকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জানা দেয়, উম্মতে মুহাম্মাদি, রমজান আমি মুসা নবীর জাতিরে দান করি নাই, কিন্তু ফজিলত তাদের কিতাবে বলছি। রমজান আমি ঈসা নবীকে দান করি নাই, কিন্তু ঈসা নবীর কিতাবে বলছি। তার মানে হলো কোন জিনিস একটা আকর্ষণীয় জিনিস আসছে, এটাকে বলার জন্য আমি 100 যতগুলো কিতাব আছে সবগুলো কিতাবের ভিতরে রমজানের ফজিলত বর্ণনা করেছি। তাহলে রমজানের ভিতরে রমজানের ফজিলত তাওরাত কিতাবের ভিতরে বলা আছে ঈদ হলো ধ্বংসকারী। আল্লাহ পাক বুঝাইতে চায়, বান্দা, আখিরি জামানার এমন এক প্রকার উম্মত আসবে যারা যদি রমজানকে রমজানের মতো ব্যবহার করতে পারে, রমজানে যদি গুনাহ থেকে বেঁচে যদি আমি রবের দেওয়া সবগুলো বিধান যদি পরিপূর্ণ পালন করতে পারে, রমজান শেষ হবে, বান্দাটা একটা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাগফিরাত দাও রদ উম্মীদে লুৎফে তু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। রমজান এটা এমন মাস, রমজানকে যদি রমজানের মতো ব্যবহার করা যায়, তাহলে আমাদেরকে গুনাহ মাফের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? 2 নম্বর জাবুর। হযরত ওমর বলে, ওমর, জাবুরের ভিতরে রমজানের কি বলা হয়েছে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। বলে, সেটা হলো কারাবাত। কারাবাত শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা। নৈকট্য অর্জন করাকে বলা হয় আরবিতে কারাবাত। আল্লাহ পাক জাবুরের অর্থাৎ দাউদ নবীর উম্মতরে জানায় দেয়, এ দাউদ, তোমার পরে একজন নবী আসবে, সুলাইমান। উনি তো রাষ্ট্র সারা পৃথিবী শাসন করবেন। এজন্য আমি ওই কিতাবের ভিতরে রমজানের ফজিলত বর্ণনা করতেছি, নৈকট্য অর্জন করা। অর্থাৎ রমজান মাসে আখিরি জামানার উম্মত দিনের বেলায় রোজা রাখবে, আর রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় যখন তারাবি নামাজ পড়বে, বান্দার সাথে দিনের বেলায় বান্দা একটা পালন করলো, রাতের বেলায় আরেকটা পালন করলো। দুইটার কারণে সারা বছর বান্দা নাফরমানি করেছে, সারা বছর বান্দা নামাজ পড়তে পারে নাই, সারা বছর বান্দা পর্দা ঠিকমতো মানতে পারে নাই। এর দ্বারা বান্দা আল্লাহর থেকে অনেক দূরত্ব অর্জন হয়ে গেছে, অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। আর রমজান মাসে যখন আল্লাহর ইবাদত গুলো বান্দা খুঁজে খুঁজে আদায় করবে, তখন বান্দা আল্লাহ তখন নৈকট্য অর্জনকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা বছরের গুনাহের কারণে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, আর রমজান মাসে যখন বান্দা ইবাদত করবে, বান্দার সাথে দূরত্ব দূর হইয়া আল্লাহর একমাত্র নৈকট্যকারী বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখে যা কোরআন মে আয়ে মুহতারাম, মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। এবার আল্লাহ তাআলা বলেন, ইনজিলের ভিতরে আল্লাহ বলেন তিব, তাওরাতের ভিতরে বলেছেন হিত, গুনাহ ধ্বংসকারী। জবুরের ভিতরে বলেছেন কারাবাত, নৈকট্য অর্জনকারী। আর ইনজিলের ভিতরে বলেছেন তিব। তিব শব্দ অর্থ হলো পবিত্রকারী, তিব অর্থ হলো পবিত্রতা অর্জনকারী। বান্দা আখিরি জামানার উম্মতের এমন একটা মাস পাবে, যেই মাসটা যখন বান্দা ইবাদতের ভিতরে কাটাবে, বান্দা যখন ইবাদতের ভিতরে সময়টাকে কাটাইতে পারবে, তখন বান্দার রমজানটা শেষ হওয়া শেষ,
বান্দাটা একেবারে নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যাবে। সুবহান। অর্থাৎ বান্দার গুনাহ শেষ, বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করলো, এরপরও বান্দা অপবিত্র থাকতে পারে। বলে কাপড় যেমন ধুইলে যেমন আর ময়লা থাকে না, রমজান শেষ হওয়ার পর যেই মুমিন রমজানকে রমজানের মতো ব্যবহার করতে পারবে, ওই মুমিনেরও কোনো গুনাহ থাকতে পারে না। সুবহান। আর কোরআনের ভিতরে বলা হয়েছে রমাদান, যেমন আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক কোরআনের ভিতরে রমাদান শব্দ বলেছেন। রমাদান, রমদুন অর্থ হলো রমাদান, রমদুন থেকে মুশতাক, যেটাকে বলা হয় হেমন্তকালের বৃষ্টি। যেমন কিছুদিন আগে একেবারেই চরে কোনো পানি নাই, জমিগুলো একেবারে ফেটে চুরমার হয়ে গেছে, যখন বৃষ্টি হয়েছে তখন জমিনটা শীতল হয়েছে কি হয় নাই? বান্দা 11 মাস গুনাহ করতে করতে, বান্দার 11 মাস নাফরমানি করতে করতে, বান্দা 11 মাস নিজের উপর জুলুম করতে করতে বান্দার বিভিন্ন লাইনে ঘাটতি হয়ে যাবে। আর রমজান যখন বান্দা ইবাদতের ভিতরে কাটাবে, আল্লাহর রহমত এবং বরকতের বৃষ্টি দ্বারা বান্দার আমলের স্পৃহাগুলো বেড়ে যাবে। সুবহান। হযরত ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের কি আরো কোনো ফজিলত আছে নাকি? আল্লাহর হাবিব কয়, ওমর, 104খানা কিতাবের যদি যতগুলো কিতাব আমার আল্লাহ দান করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ পাক রমজানের ফজিলত বর্ণনা করেন। সুবহান। আমাদের কাছেও প্রসিদ্ধ একটা হাদিস আছে, এই তো বললেন, এরপরও উম্মতে মুহাম্মাদিকে আমার আল্লাহ তাআলা হাবিব নিজে নিজের জবানে বলেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন লাম তুতাহুন্না। আল্লাহ তাআলা এই উম্মতরে এমন 5টা জিনিস দান করেছেন যেটা অন্য কোন নবীর উম্মতরে দান করে না। সুবহান। কয়টা জিনিস? এমন 5টা জিনিস উম্মতে মুহাম্মদীরে দান করেছেন, যেই 5টা জিনিস আর কোন আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী আগমন হয়েছে, কিন্তু কোন নবীর উম্মতরে আল্লাহ 5টা জিনিস দান করে না। সুবহান। 1 নাম্বার হলো খুলুফুন ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। 1 নাম্বার হলো রোজাদারের মুখের একটা দুর্গন্ধ আছে, সারাদিন দাঁত না পরিষ্কার করার কারণে একটা গন্ধ, ওইটা নয়, বরং সব ঠিক আছে কিন্তু পেটটা খালি থাকার কারণে আপনার মুখে এক প্রকার দুর্গন্ধ হয় কি হয় না? এই দুর্গন্ধটা আপনার আমার কাছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহর হাবিব বলেন খুলুফুন ফামিস সাইম। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব শব্দটা সুন্দর ব্যবহার করেছেন। আপনি সারা রমজানে দাঁত পরিষ্কার করলেন না, আর বললেন আমার দুর্গন্ধটা ভালো। আল্লাহ এই জন্যই বলে খুলুফুন, পেট খালি থাকার কারণে, পেটটা খালি থাকার কারণে ওই পেট থেকে যেই দুর্গন্ধ বের হয়, মুখের ময়লা থাকার কারণে মুখের দুর্গন্ধ নয়, বরং পেটের ময়লা যে দুর্গন্ধটা মুখ থেকে বের হয়, এটা আপনার আমার কাছে দুর্গন্ধ মনে করো, আল্লাহর কাছে মিশকের ঘ্রাণের চাইতেও প্রিয়। সুবহান। আল্লাহর কাছে কিসের চাইতে প্রিয়? মিশকের ঘ্রাণের চাইতেও প্রিয়। মিশকের ঘ্রাণের চাইতে প্রিয়, এই কথার অনেকগুলো ব্যাখ্যা। মুফাসসিরিন کرام বলেন, আল্লাহ তাআলা রমজান মাসে যেই সমস্ত ব্যক্তিরা রোজা রেখেছেন আর মুখে এক প্রকার দুর্গন্ধ হয়েছেন, আর এই দুর্গন্ধের প্রতিদানগুলো আল্লাহ পাক মিশকের চাইতে উত্তম বস্তু দ্বারা কিয়ামতের দিন দান করবেন। সুবহান। তাহলে 1 নাম্বার হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কিসের চাইতে প্রিয়? মিশকের চাইতে প্রিয়। 2 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়া তুস্তাগফিরু লাহুমুল হিতান হাত্তা ইফতিরু। অন্য বর্ণে আছে ওয়া তুস্তাগফিরু লাহুমুল মালায়েকা হাত্তা ইফতিরু। হিতান মানে হলো সমুদ্রের মাছ। সমুদ্রের মাছ কয়টা আছে বলতে পারবেন? সমুদ্রের মাছের কথা বলা হয়েছে, অন্য বর্ণে আসছে ফেরেশতাদের কথা বলা হয়েছে। রমজান মাসে রোজাদারের জন্য আল্লাহ পাকের সমুদ্রের প্রাণী, সমুদ্রের যত মাছ আছে, মাছগুলো ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে। সুবহান। 3 নাম্বার আল্লাহর হাবিব বলেন, ওয়াইযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুল্লি ইয়াউমি লাইলা। ঈমানদার রোজা রাখে
আমি আপনি মনে করতেছি আমার কাজ শেষ, না না, গত সপ্তাহে আমরা বলেছিলাম আল্লাহ পাক 6 ভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। আবার আমরা আজকেও জানতে পারলাম 3 নাম্বার যে পুরস্কার আমার আল্লাহ রোজাদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। সুবহান আল্লাহ পাক যারা কাজ করেন, কাজে নিযুক্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা তোমরা বেশি বেশি করে কাজ করো, জান্নাতকে সুসজ্জিত করতে থাকো। কারণ আমার দিনদার বান্দারা, নেককার বান্দারা, পরহেজগার বান্দারা কষ্ট করে রোজা রেখেছে, তাদের এই রোজার প্রতিদান দেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি জান্নাতকে সুসজ্জিত করতে থাকো। একেবারেই রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানদারের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকে।